দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে? প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তো এক্ষেত্রে দুইটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। আমাদের নোটস যেটি মনে রাখতে হবে, তিনটি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, কিন্তু দুটি বিন্দু দিয়ে বিভিন্ন ব্যাসার্ধের অসংখ্য বৃত্ত আঁকা যায়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর সংযোগ সরলরেখাকে কি বলে? তো আমরা যদি একটু লক্ষ্য করি, যে একটু বৃত্ত চিন্তা করি, ধরে নেই কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্বটাই হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমাদের নোট যেটি মনে রাখতে হবে, বৃত্তের কেন্দ্র এবং পরিধির যে কোনো বিন্দুর সংযোগ রেখাকে ব্যাসার্ধ বলে, যার দৈর্ঘ্য ব্যাসের অর্ধেক। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বলে বৃত্তচাপ। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। অর্থাৎ সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়? সঠিক উত্তর হবে যদি বিন্দুগুলো সমরেখ না হয়, অর্থাৎ অপশন। তার সঠিক উত্তর হচ্ছে গ। একই সরলরেখায় অবস্থিত নয় এমন ন্যূনতম কয়টি বিন্দু দিয়ে একটি বৃত্ত আঁকা যায়? সঠিক উত্তর হবে খ, অর্থাৎ তিনটা বিন্দু দিয়ে ন্যূনতম একটা বৃত্ত আঁকা যায়। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কত? তো বৃত্তের যে পরিধি হবে সেটা সূত্র হচ্ছে 2πr, 2πr, এবং ব্যাস হচ্ছে 2r। যদি বৃত্তের ব্যাসার্ধ r হয় সেক্ষেত্রে বৃত্তটির ব্যাস হবে 2r, অর্থাৎ এই দুইটার অনুপাত চেয়েছে। তাহলে কি করব আমরা? 2πr কে আমরা 2r দিয়ে ভাগ দেব, যেহেতু আমাদের অনুপাত বের করতে বলছে। আমরা যদি ভাগ দেই তাহলে ভাগফল পাবো হচ্ছে পাই, অর্থাৎ 2r কেটে যাবে। পাই এর মান কত? পাই এর মান হচ্ছে 22/7, অর্থাৎ 22/7 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, যার মান হচ্ছে 3.1416, এবং এরপর অসংখ্য সংখ্যা থাকবে। তো আমরা এটাকে p/q আকারের সংখ্যা আকারে লিখলে আমরা পাচ্ছি মানটা 22/7। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা? তো আমরা পরিধিটা বের করি। পরিধি হচ্ছে 2π, আর যেহেতু অনুপাত অর্থাৎ আমরা ভাগ দেব, ব্যাস হচ্ছে কত? 2r, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ r হলে ব্যাস হবে 2r। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু পাই পেয়ে যাচ্ছে। আমরা যদি ভাগ করি তাহলে পাচ্ছি পাই, যেটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাই এর মান আমরা জানি হচ্ছে 22/7।
যা একটি অম্লক সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের কত গুণ? অ্যান্সার হবে দ্বিগুণ। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, এমন একটা বৃত্তের মধ্যে যদি কোণ থেকে থাকে সেক্ষেত্রে সরলরেখা বরাবর যে কোণটা থাকবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং উপরের যে কোণটা থাকবে তার বিপরীত দিকে সেটা হচ্ছে পরিধিস্থ কোণ অথবা বৃত্তস্থ কোণ। অর্থাৎ এই যে উপরের যে কোণটা, আমরা যদি এটাকে নাম দেই এ এবং এটাকে নাম দেই বি, এবং কেন্দ্রে যে বিন্দুটা সেটার নাম দিলাম ও, এবং পরিধির উপরস্থ আর একটা বিন্দু সি, তাহলে বিও সি এর কোণের মান 180 ডিগ্রি। তাহলে বিএ সি এই কোণের মানটা হবে 90 ডিগ্রি। অর্থাৎ এ কোণের মান, এ কোণের দ্বিগুণ মান সমান হবে ও কোণটার মান। অর্থাৎ বিএসি যে পরিমাণ হবে তার দ্বিগুণ হবে বিওসি। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ অথবা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ? অ্যান্সার হবে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ। কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে ওই বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তের পরিধিস্থ কোণ। সুতরাং 120 এর অর্ধেক হবে 60 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। কোনো বৃত্তের বৃত্তস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 120 ডিগ্রি। কিভাবে? আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা যদি 2 এর সাথে বৃত্তস্থ কোণ কত দেওয়া আছে 60 ডিগ্রি, আমরা যদি 60 গুণ করি তাহলে গুণফল হবে 120 ডিগ্রি। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। অনুরূপভাবে আরো একটি প্রশ্ন লক্ষ্য করি। একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ 40 ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? প্রশ্নটি এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 তিতাস। তো এক্ষেত্রে আমরা যদি একটু চিত্রটা অঙ্কন করে নিই বোঝার সুবিধার্থে। আমরা ধরে নিলাম যে এটি একটি বৃত্ত। এই বৃত্তর মধ্যে আমরা ধরে নিলাম যে বি, কেন্দ্র হচ্ছে ও, এবং অপর একটি বিন্দু হচ্ছে সি, এবং এই বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ধরে নিলাম এ। অর্থাৎ এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এবং এই যে বিওসি কোণটা রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অর্থাৎ এই কোণটার যে মান তার অর্ধেক হচ্ছে এই কোণটার মান। অর্থাৎ এই কোণের দ্বিগুণের সমান হচ্ছে বিওসি এর মান। তাহলে আমরা বলতে পারি যে 2 গুণ বৃত্তস্থ কোণ কত 40 ডিগ্রি। তাহলে আমরা 2 এবং 40 যদি গুণ করি 80 ডিগ্রি। অর্থাৎ কেন্দ্রস্থ কোণের মান 80 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? অ্যান্সার হচ্ছে
90 ডিগ্রি। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে কিভাবে 90 ডিগ্রি হয়, এই যে বৃত্তের কেন্দ্র বরাবর যে রেখা, সে রেখাটি কেন্দ্রে ধরে নিলাম যে ও কেন্দ্র, এই বিসি রেখাটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা যদি এর উপর বিসি চাপের উপর বিএসি কোণ অর্থাৎ বৃত্তস্থ কোণ অঙ্কন করি, সেক্ষেত্রে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে কি বৃত্তস্থ কোণ। যেহেতু এখানে বিএসি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, এবং আমরা জানি যে এক সরল কোণ সমান কত, 180 ডিগ্রি। তাহলে বিওসি যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বিএসসি অবশ্যই তার অর্ধেক অর্থাৎ 180 ডিগ্রি অর্ধেক কত, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন, এবং আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।